নমস্কার, সৌমেন সাজেশনে আপনাদের স্বাগত জানাই। সবাইকে হ্যাপি হোলি। আজকে কিছু তথ্য দেবো ইরান, আমেরিকা আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলছে। অনেকেই হয়তো আপনারা জানেন বা জানেন না যে ইরানের ওপর অ্যাটাকটা কেন হয়েছে, কী কারণ। ইরান মিডল ইস্টে ইসরায়েলের সঙ্গে কেন এর যুদ্ধটা হয়, কারণ দুটোই প্রায় সামরিক অর্থে, সামরিক শক্তিতে দুটোই ক্লোজ। আমি বলি ইসরায়েল ফায়ার পাওয়ারে 15th আর ইরান ফায়ার পাওয়ারে 16th। তো এই দুটো দেশের মধ্যে আধিপত্যের নিয়ে মিডল ইস্টে একটা দ্বন্দ্ব তো চলবেই। তো এই দ্বন্দ্বেই এই ইরান আর ইসরায়েলের ওয়ারটা, আর মাঝখান থেকে আমেরিকা গুলিয়েছে মাথা। তো ডেফিনেটলি ইসরায়েল অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এখন ইরানের সঙ্গে আমেরিকার শত্রুতা কোথায়, এটা জানতে গেলে আমাদের তার ইতিহাসটা জানতে হবে। ইরানের আগে নাম ছিল পারস্য। ইরানে বিপুল পরিমাণে অয়েল রিজার্ভার আছে, আর অয়েল যেখান দিয়ে যাবে সেই প্রণালীটাও কিন্তু ইরান, মানে কোনো দেশই ইরানের ওই প্রণালী ব্যবহার না করে অয়েল কিন্তু নিতে পারবে না। যার 40% কন্ট্রোল ছিল আমেরিকার হাতে, কিন্তু ইরানের লিডারশিপ চেঞ্জ হওয়ার পরে সেই ক্ষমতাটা কিন্তু আমেরিকার হাত থেকে বেরিয়ে যায়। তো আমেরিকা সেই জিনিসটাই, অয়েলের ওপর কন্ট্রোল পেতে, যাতে কিনা পেট্রো ডলার ইকুয়েশনটা ঠিক রাখতে পারে, সেই সেই কারণেই ইরানের ওপরে আমেরিকার ক্ষোভ। আর ইসরায়েলের দাবি হচ্ছে ইরান যদি নিউক্লিয়ার পাওয়ারে শক্তিশালী হয়ে যায়, তাহলে কিন্তু মিডল ইস্টে ইসরায়েলের থেকে শক্তিশালী আর কেউ হবে না। এই ইরানের থেকে শক্তিশালী কিন্তু কেউ হবে না, তখন কিন্তু ইসরায়েলও আর টেক্কা দিতে পারবে না। তো সেই জন্য ইরানের সঙ্গে ইসরায়েলের বিরোধ। আর আমেরিকান সেলফ ইন্টারেস্টেই গেমে এসে গেছে, আপনারা বুঝতেই পারছেন। আচ্ছা, এবার বলি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির যে চেষ্টাটা, সেটা কিন্তু মিডল ইস্টে যে কান্ট্রিজগুলো আছে তাদের মধ্যে কিন্তু ইরান তেল বিক্রি করে যা টাকা ইনকাম করেছিল বা করে, তার ম্যাক্সিমামই কিন্তু এই অস্ত্র, এই নিউক্লিয়ার ওয়ার ওপেনে লাগিয়ে দেয়। তার ফলে ইরানের কাছে প্রায় 3200 ব্যালিস্টিক মিসাইল আছে, যার ফলে ইরান কিন্তু যে কোনো কান্ট্রিকে, যে কোনো সুপ্রিম পাওয়ারকেই চ্যালেঞ্জ করতে পারে। তো সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়, যুদ্ধ কারোর কাছেই কাম্য নয়। কিন্তু আমেরিকা, বিশ্ব যদি এটা মনে করে যে না, আমেরিকা শান্তির বার্তা নিয়ে ইরানকে যুদ্ধ থামাতে বলছে বা পারমাণবিক অস্ত্র না বানাতে বলছে, সেটা কিন্তু ভুল। আমেরিকা এখানে নিজের ইন্টারেস্ট দেখিয়ে তার যাতে পেট্রো ডলার ইকুয়েশনটার উপর কন্ট্রোল থাকে, ক্রুড অয়েল যেটা ডলারে মার্কেটিং করা হয় পুরো গ্লোবালি, সেটার হাত থেকে যাতে কন্ট্রোল না বেরিয়ে যায়, সেই কারণে কিন্তু আমেরিকা ইরানের ওপরে অ্যাটাকটা করেছে বা ইসরায়েলকে দিয়ে করিয়েছে। এটা হচ্ছে এই ইস্যুটার মেন তত্ত্ব। আর যে আর মিডল ইস্টের অন্য সব কান্ট্রিগুলো যেগুলো ইরান অ্যাটাক করেছে, সেগুলোতে যে কান্ট্রিগুলোই আছে, সৌদি আরব বলুন বা কাতার, কুয়েত, এদের মেনলি ইরান টার্গেট করেছে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে তাতে। কিছু হয়তো এয়ারপোর্ট বা সিভিলিয়ান এলাকায় মিসাইল পড়েছে, সব ব্যালিস্টিক মিসাইলকে তো ইন্টারসেপ্ট করা সম্ভব হয়নি। যদি 100টা ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, তার মধ্যে একটা দুটো ইন্টারসেপ্ট না হয়ে যদি পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে মানে কোনো দেশেরই এটা
ক্ষমতার বাইরে, যে আমি 100% আমার র্যাডার দিয়ে বা এয়ার কন্ট্রোল দিয়ে ব্যালিস্টিক মিসাইলগুলোকে আটকে দেবো। তো এই হচ্ছে মেন ইস্যু। আমি অন্য একটা ভিডিওতে এটা জানাবো যে ইরানের সঙ্গে পূর্ব শত্রুতা কিভাবে হয়েছিল আমেরিকা এবং ইসরায়েল। তার জন্য আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আনবো। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এই যুদ্ধ আমাদের জীবনে সত্যিকারেরই বড় প্রভাব ফেলবেই ফেলবে, কতটা ফেলবে আমায় কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।